আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমেই সকল দেশবাসীকে এবং সারা বিশ্ববাসীকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি রিজভী ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল দেশবাসীকে আমি কিছু সতর্কবার্তা দিতে চাই। এই আসন্ন ঈদ উপলক্ষে অনেকে যারা বিদেশ থেকে কেরালা, চেন্নাই, কলকাতা ইত্যাদি জায়গা থেকে নিজের বাসভবনে ফিরবে ঈদের নামাজ আদা করার জন্য, এবং এই ঈদ উপলক্ষে যারা বাইরে থেকে আসবেন তাদেরকে বলবো খুব সতর্কভাবে আসবেন। ট্রেনে, বাসে খুব সতর্কতা বজায় রাখবেন, তাই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এবং ঈদের দিন বিশেষ করে যারা 17 বছর বয়স থেকে নিয়ে 16 থেকে 17 বছর বয়স থেকে নিয়ে যারা যুবক ছেলে, তারা ঈদের দিনে বাইক রাইড করে, এদিকে ওদিকে ঘুরতে যায়, খুব জোরে গাড়ি চালায়, সাইলেন্সারে তাদের খুব আওয়াজ। আমি তাদেরকে বলবো ঈদ মানে হচ্ছে পবিত্র একটা দিন, খুশির দিন। এই খুশির দিনে জানে কোনো রকমের অঘটনা না ঘটে এবং অশান্তির বার্তা না পৌঁছায়। এই খুশির দিনে যাতে কোনো দুঃখ না আসে সেই দিকটা ফলো রাখতে হবে। ঈদের দিন বাইক চালাবেন খুব সাবধানে, এবং ভিড়ভাট্টা এলাকাতে বাইক চালানোর সময়তে ধীরস্থিরতা বজায় রাখতে হবে। আর বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। এবং সকল দেশবাসীকে আমি আবারও রিজভী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। এবং আরেকটি বার্তা আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই যে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে এবং ঈদের নামাজ পড়ার পরে গোটা ভারতবর্ষকে যে সম্প্রীতির একটা বার্তা সেটা পৌঁছানোর জন্য আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ভারতে বসবাস করি, সেই সম্প্রীতির বার্তাও ছড়াবেন নিজ নিজ ফেসবুক আইডি থেকে, সোশ্যাল যোগাযোগের মাধ্যমে। আমরা হিন্দু মুসলিম ঐক্য হয়ে ইনশাল্লাহ এর দেশ গড়েছি এবং এই দেশে আছি এবং দেশে থাকব। আমি সকল দেশবাসীকে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ঈদ আনন্দ বয়ে আনুক এবং আপনাদের এই ঈদে সকল দেশবাসীর মধ্যে সম্প্রীতি বজায় থাকুক, এই কামনা করছি। আপনার নাম? মৌলানা আবু তাহির রিজভী, চেয়ারম্যান রিজভী ফাউন্ডেশন।